তাহলে চলুন কিভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে আমরা শিখে নিই। পেজ নেওয়ার পর পেন টুল নিব, পেন টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করবো আজকে। সেটা হলো এখানে একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর এখানে ক্লিক করে কিছু রাউন্ড করে করে আমি শেপ তৈরি করব। দেখুন, অলটা চেপে গাইডটা আমি কেটে দিলাম। এখন শিপ ধরে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক। এখন কন্ট্রোল এন্টার প্রেস করলাম, অলটা এখানে কালার দিব। কালার আমার পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা দিতে পারি, এটা দিতে পারি। কিবোর্ড থেকে অলটা ব্যাক স্পেস প্রেস করার পর এরকম হয়ে গেছে। তারপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব ডিরেকশন টুল দিয়ে, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা লেয়ার নেব, এখান থেকে কালার দিব। কালারটা আপনার পছন্দ মতো আপনি একটা ব্রাইট কালার দিতে পারেন। করলাম, ইয়েলো কালার দিলাম। তারপর কিবোর্ড থেকে অলটা ব্যাক স্পেস প্রেস করার পর কালার চলে আসছে, এটা ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। দেখুন নিচে চলে আসছে। ওকে, সেম শেপ আমি আরো কয়েকটা তৈরি করব, দেখি কোনটা ভালো লাগে। পেন টুল নিলাম, একটা লেয়ার নিব, নেওয়ার পর আমি এখান থেকে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে মাউস দিয়ে আপনি রাউন্ড করবেন। অলটা ধরে এখানে ক্লিক করে গাইডটা কেটে দিলাম। এখানে ক্লিক, এখানে ক্লিক, যেখানে শুরু এখানে শেষ। কন্ট্রোল এন্টার, একটা লেয়ার নেওয়া হয়ে গেছে আগে। আমি এখন সেম কালারটা আমি করব, সেম কালার। অলটা ব্যাক স্পেস কালার চলে আসছে। আসার পর এখন দেখুন মজার বিষয় এই যে শেপটা আমি এই যে ব্যাকগ্রাউন্ডে যে শেপগুলো নিলাম, এখান থেকে আমি লাইট ডিপ করে করে আমি কালারটা ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করতে পারবো। সেটা হলো কীভাবে, এখানে একটা ড্র্যাগ করুন, ড্র্যাগ করার পর এই দুইটা কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করে, এটা কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করুন। তারপর এখানে অপাসিটি কমিয়ে দিন। কমিয়ে দেওয়ার পর এখান থেকে একটা শেপ তৈরি হয়ে গেছে। কন্ট্রোল কি চেপে এটা আমি শেপটা তৈরি করলাম। ঠিক আছে, ঠিক সেম নিচেরটা এটা ড্র্যাগ করে ছেড়ে দিন, দুইটা ধরুন, 40% করে দিলাম, দুটো 40% করে দিলাম। এই দেখুন শেপ করেছে। কন্ট্রোল টি চেপুন, ধরে নিচের দিকে ড্র্যাগ করুন। ড্র্যাগ করার পর একটা শেপ তৈরি হচ্ছে। হ্যাঁ, এরপর যেটা করবো, এটা যে পুরো লেয়ারটা আপনি ধরে অল্ট চেপে কিবোর্ড থেকে এভাবে ড্র্যাগ করুন, আবার ড্র্যাগ করুন, আবার ড্র্যাগ করুন। ঠিক আছে, এভাবে ড্র্যাগ করার পর এখন শেপটা অন্যরকম একটা শেপ তৈরি হয়েছে। হওয়ার পর যেটা করব সেটা হলো নিচে আমি শেপটা একটু বাড়িয়ে বাড়িয়ে দিব, দেখি কি কেমন দেখা যায়। এই লেয়ারটা সিলেক্ট করার পর এটা কপি করুন, কন্ট্রোল টি চেপে উপরের দিকে একটু ইয়ে করলাম, টান দিলাম। টান দেওয়ার পর আরেকটা লেয়ার নিব, কপি করবো এখান থেকে, কন্ট্রোল টি, এই দেখুন আরেকটা শেপ তৈরি হয়ে গেছে। উপরের লেয়ার হচ্ছে এগুলো কন্ট্রোল ধরে 1 2 3, দেখুন যতগুলো সিলেক্ট করেছে চলে আসছে, আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এখন এগুলো যদি আমি অলটা দিলে চাপ দিই তাহলে কি হয়, এখানে আরেকটা শেপ তৈরি হয়। তবে তার আগে আমাকে অপাসিটি কমিয়ে নিতে হবে। সেটা কিভাবে, এটা ধরুন এই লেয়ারটা, প্রথমে লেয়ার সিলেক্ট করতে হবে অবশ্যই। সিলেক্ট করার পর এখান থেকে আপনি একটা ড্র্যাগ করে অপাসিটি একটু কমিয়ে নিন। ওকে, কন্ট্রোল টি প্রেস করুন, প্রেস করার পর এখানে ড্র্যাগ করুন। ড্র্যাগ করার পর এই অংশে এটা কপি করুন, কপি করার পর এটা ড্র্যাগ করুন, দেখুন একটা শেপ তৈরি হয়ে গেছে।
ওকে, সবগুলো মিলিয়ে আমি যদি একটু অপাসিটি কমিয়ে দিই তাহলে কেমন দেখা যায়। 25 কমিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন নিচের ব্যাকগ্রাউন্ডটা আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে কেমন লাগবে। নিচের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা ক্লিক করার পর আপনি তাহলে সবগুলো লেয়ার ধরার পর এখান থেকে ক্লিক করার পর আপনি বিভিন্ন এফেক্ট এখান থেকে দিতে পারেন। দেখুন কোনটা অ্যাডজাস্ট হয়, ওভারলি ইত্যাদি। দেখুন তাহলে আমরা এখানে এটা দিলাম লাইনার ব্রাউন, ঠিক আছে। শেপটা আরও একটু উজ্জ্বল হয়েছে। এখন আমি যেটা করব সেটা হলো এই লেয়ারটা ধরে আমি আরেকটা কপি করব। কপি করার পর কন্ট্রোল টি, এই দেখুন এখান থেকে আরেকটা শেপ তৈরি করবো। কন্ট্রোল টি ড্র্যাগ করে এই যে এখানে আমি ক্লিক করে দেব। এইভাবে আপনি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন আপনি আপনার মতো করে। আপনি যদি চান আরেকটু শেপ দিতে পারেন। সবার উপরে একটু লেয়ার নিয়ে ক্লিক করার পর এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করে এখানে শেষ করুন। কন্ট্রোল রানটা হয়ে গেল। একটা কালার দিয়ে দেবো আমরা কিবোর্ড থেকে, অল্টার ব্যাক স্পেস চাপার পর এটা আমরা একটু অপাসিটি কমিয়ে দিই। অপাসিটি কমিয়ে দিলাম। এই দেখুন একটা শেপ তৈরি হয়ে গেছে। এটা অল্টার প্রেস করে যদি আপনি আবার এভাবে করেন, ডান বাটন কন্ট্রোল টি চেপে রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজেন্টাল, দেখুন বসে চলে আসছে। এখন আপনি ভার্টিক্যাল করে দিন, কন্ট্রোল টি চেপে ডান বাটনে ক্লিক ফ্লিপ ভার্টিক্যাল, দেখুন এরকম একটা শেপ তৈরি হয়ে গেছে। এভাবে আপনি সুন্দর করে আপনার মতো করে আপনি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে নক করবেন। ইনশাল্লাহ আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনার মাঝে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।